শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা দিতে হইলে কিছু শর্ত আছে। এগুলোকে বলা হয় শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ এই সাক্ষ্য দিতে হইলে কিছু শর্ত আছে। এই সাক্ষ্য দিতে হইলে কিছু এলেম লাগে। যেমন কোন লোক সাক্ষ্য দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আবার লোকটা জিকিরও করলো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আছে, কিন্তু জিকিরটা কোথায় করতেছে? একটা কবরকে সামনে রেখে চারিদিকে ঘুরে ঘুরে নাচি নাচি জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লোকটার মুখে বলতেছে, সাক্ষ্য দিতেছে, কিন্তু লোকটা শিরকের আস্তানার মধ্যে শিরক করতেছে, মানে শিরকের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছে। দেখবেন আপনি বাংলাদেশের বিভিন্ন শিরকের ফ্যাক্টরি, যেগুলা শিরকের কারখানা, যেখানে শিরক তৈরি হয়, শিরক সাপ্লাই হয়, ওই জায়গায় দেখবেন আশেপাশে সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতেছে, হু হু জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমা কতবার উচ্চারণ করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, কিন্তু আবার শিরকও করতেছে। তাহলে এই লোক কালেমার সাক্ষ্য দেওয়ার পরে শিরক করলো কেন? কালেমা বুঝে নাই, যেটা আল্লাহ পাক প্রত্যেক মুমিনের উপর ফরজ করেছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ইলম শিখো, জানো, বুঝো, শিখো। ফাআলাম, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে হবে। এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরকও করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে শিরক করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরে সাজদা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জিকির করতে করতে কবরের উদ্দেশ্যে রওনা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে গরু ছাগল নিয়ে রওনা দিছে। তাহলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আবার শিরকও করতেছে। কারণ কি? এই লোক লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে যে শর্তগুলো আছে, সে শর্ত সম্পর্কে তার জ্ঞান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা শিখে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কি কি চাহিদা, কি দাবি করে তার কাছে, তা শিখে নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই প্রথম যে সাক্ষ্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা দিতে হইলে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হলো এলেম। 1 নম্বর শর্ত হলে এই সাক্ষ্যটা দিতে হবে এলেম সহকারে, জ্ঞান সহকারে, জেনে বুঝে। কেউ জোর করি আনে কারোর বলে, এই মিয়া তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোক মুসলিম হবে? কারণ কি? সাক্ষ্য দিছে জোর করি। এই লোক এলেম সহকারে জেনে বুঝে সাক্ষ্য দেয় নাই। জেনে বুঝে যতক্ষণ সাক্ষ্য দিবে না, ততক্ষণ সেই মুসলিমের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য প্রথমে এলেম তার উপরে ফরজে আইন, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। কি সাক্ষী দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতে, তারপরে জমিনে ওই মানুষগুলো সাক্ষ্য দিবে যে মানুষগুলো হবে ইনসাফের ভিত্তিতে কায়েম হওয়া উলুল ইলম। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে বিশাল একটা কথা আছে, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। তাহলে সব উলুল ইলমেরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে না। এলেমওয়ালা আবার শিরকও করবে। অনেক বড় আলেম, বড় মুশরিক, মানে বড় এলেমের জাহাজ, আবার বড় শিরককারীও। মানুষকে শিরকের দিকে দাওয়াত দেয়, শিরকের দিকে আহ্বান করে, শিরকের আস্তানা নিয়ে বসে আছে, কিন্তু আলেম বড়। এজন্য আল্লাহ বলছেন সব উলুল ইলম লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে পারবে না।
ওই উলুল ইলম হতে হবে কাইমাম বিল কিসত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত উলুল ইলম। মানে এমন উলুল ইলম, এমন ইলমওয়ালা, এমন জ্ঞানী যে জ্ঞানটা তাকে ইনসাফ শিখিয়েছে, ন্যায়পরায়ণতা শিখিয়েছে, তাকে কিসত শিখিয়েছে। এইরকম জ্ঞানওয়ালা ইলমওয়ালা লোকেরাও সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত হইল কি? কথা বলে না। এক নম্বর শর্ত কি? এলেম। এলেম লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা এমন অবস্থায় মারা গেল, ওয়া হুয়া ইয়ালামু, সে জানছে, শিখছে, বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সেই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, ঠিক এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এখানে এলেমের শর্ত দেন নাই, কিন্তু আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমের শর্ত দিয়েছেন। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে মারা গেল এমন অবস্থায়, ওয়া হুয়া ইয়ালামু, সে এলেম শিখছে, জানছে, বুঝছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এক নম্বর শর্ত এলেম। দুই নম্বর শর্ত হলো ইয়াকিন। ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিতে হবে। ইয়াকিন নাই মানে অন্তরে গভীরভাবে বিশ্বাস হয় নাই, ভাষা ভাষা বিশ্বাস, তাহলে এই সাক্ষ্যে মুসলমান হয় না। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, এরাই তো একমাত্র ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহ পোষণ করে নাই, বিন্দুমাত্র সন্দেহ ছিল না, ইয়াকিন তৈরি হয়েছে, এইরকম সাক্ষ্য দিলে সে মুসলমান। 3 নম্বর হলো এই সাক্ষীর ভিতরে কবুল থাকতে হবে। কবুল, কবুল মানে বিবাহের ক্ষেত্রে ইজাব কবুল আছে না, যে একজনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, আরেকজনে কবুল করে, ঠিক একইভাবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে, সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলবে সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। এই কবুল যদি না থাকে, সাক্ষ্য দিলেও সে মুসলমান না। এই কবুল যদি না থাকে, সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে সারা জীবন যাবে, তাও মুসলমান হতে পারবে না, কারণ সে কবুল করে না। ইসলাম বলে একটা, সে কয় না এটা তো মানতে পারি না, এটা মানলাম না। কিন্তু এখানে 3 নম্বর শর্ত হলো কবুল থাকতে হবে। 4 নম্বর শর্ত হলো আলেন কিয়াদ, আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ। ইসলামের হুকুম আমার পছন্দ হোক আর না হোক, ভালো লাগুক আর না লাগুক, কষ্ট হোক আর সহজ হোক, ইসলাম বলছে, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে পরিপূর্ণ আত্মসমর্পণ এটা লাগবে, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেও মুসলমান হবে না। 5 নম্বরে as-সিদক থাকতে হবে। আমার ভিতরে যে সাক্ষ্য দিলাম, মুখে যে সাক্ষ্য দিলাম, এটা বাস্তবে সত্যবাদিতায় পরিণত করতে হবে। আমার কথা ইসলামের সাক্ষ্য, কাজে ইসলামের সাক্ষ্য, লেনদেনে ইসলামের সাক্ষ্য, আখলাকের মধ্যে ইসলামের সাক্ষ্য থাকতে হবে। না হয় আমি যে ওই বিশ্বাসটা অন্তরে করছি, এটা সত্যবাদিতা হয় না, এটা মিথ্যা। আল্লাহ পাক মুনাফিকদেরকে কোরআনে কারিমে মিথ্যাবাদী বলছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, আপনাকে বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ওই মুনাফিকদের সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওই মুনাফিকরা বড় মিথ্যাবাদী। সুবহানাল্লাহ, মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদেরকে আল্লাহ মিথ্যাবাদী বলছে কেন? এরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিছে, কিন্তু কাজে কর্মে তাদের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিল নাই, এজন্য এরা মিথ্যাবাদী। তাহলে 5 নম্বর শর্ত হলো সিদক থাকতে হবে, সত্যবাদীরা থাকতে হবে। 6 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাসের সাথে বলতে হবে, কোনো স্বার্থ সিদ্ধির জন্য, কোনো কিছু হাসিলের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় নাই, ইখলাসের সাথে
একনিষ্ঠভাবে সাক্ষ্য দিছে। তারপরে 7 নম্বর শর্ত হলো মহব্বাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে সাক্ষ্য দিছে, মহব্বত থাকতে হবে। 8 নম্বর শর্ত হলো এই কালেমার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, খালি রাব্বুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম, কিন্তু কয়দিন পরে আবার উল্টে গেলাম, তাহলে হবে না। মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। 9 নম্বর শর্ত আল কুফর বিত তাগুত, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিব, সমস্ত তাগুতকে আমি অস্বীকার করব। সমস্ত তাগুত, তাগুত কারা? তাগুত হলো কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাই, অর্থাৎ মা'বুদের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে, ইত্তেবার ক্ষেত্রে যেই সীমা লঙ্ঘন হয়, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ হলেন একমাত্র মা'বুদ, আর ইবাদতের তরিকা হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই একমাত্র মা'বুদ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, তরিকার ক্ষেত্রে তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে সীমা লঙ্ঘন করলে ওইটার নাম তাগুত। একজন মুসলিম সম্পূর্ণরূপে তাগুতকে পরিহার করতে হবে। সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, সমস্ত তাগুত ছাড়ো। এখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাগুতও ছাড়তে পারে না, কয় না আমি তাগুত ছাড়া চলতে পারি না। তাহলে এই লোক যত লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, মুসলমান হয় নাই। তাহলে এই 9টা শর্ত মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলে মুসলমান না। আমরা মনে করতেছি মুসলমানের সংখ্যা এত কোটি মনে করতেছি, কিন্তু আসলে এই 9টা শর্ত কয়জনের মধ্যে আছে হিসাব করে দেখি। আমি আগে নিজের মধ্যে দেখি, আমার পরিবারে দেখি এই 9টা শর্ত আমার মধ্যে আসছে কিনা। যদি আসে তাহলে আমি মুসলিম, তাহলে ইসলামের 1 নম্বর রকম পালন হয়েছে।